বাচ্চা বাইক থামা। এই এই ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। পায়ে পড়ি ভাই, থামো। থামো না। শু ধো। সায়নের ব্যাকুল কণ্ঠস্বরে শুদ্ধর মন বলল না, শুনেও শুনল না ভাইয়ের আর্তনাদ। শুধু চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। তার মস্তিষ্কে তখনও এলোমেলোভাবে ঘুরপাক খাচ্ছে কিছুক্ষণ আগের ঘটনা। চোখের পাতায় জলজল করে ভাসছে কারো কান্না ভেজা চোখ। কানে বাজছে কম্পিত স্বরে বলা, শুদ্ধ ভাই, আপনার নামে কলঙ্ক মাখতে চাই। এদিকে সায়ন তখনও অনুরোধ করেই যাচ্ছিল। বারবার বলছিল বাইক থামাতে, বসে কথা বলতে। শুদ্ধ নিজেও অনুভব করল তার শরীর অবশ হয়ে আসছে। হাত কাঁপছে, কাপা হাতে ব্রেক ধরে রাখা মুশকিল। তখন তার বাইক হাইওয়ে পেরিয়েছে। এরপর এলো নির্জন এক রাস্তা। এরপর ছুটে চলেছে বিজড়ের উপর দিয়ে। বিজড়ের নিচে নদীর পানি অশান্তভাবে বয়ে চলেছে। বইছে অবাধ্য বাতাস। মাথার উপরে নক্ষত্রভরা আকাশ। ব্রিজের উপর দুভাইয়ের বাইক তীব্র গতিতে ছুটে চলেছে। কেউ থামছে না, কারো থামার ইচ্ছেও নেই বোধ হয়। তখন একটি মালভর্তি ট্রাক দ্রুত গতিতে ছুটে এলো। তাদের দেখে বারবার হর্ন বাজাচ্ছে ট্রাক ড্রাইভার। ট্রাক দেখে সায়নের গলা শুকিয়ে কাঠ। এত বাতাসে কপালে শুরু ঘাম। শুকনো গলায় সায়ন তখনও প্রাণপণে চেঁচাচ্ছে, ট্রাক আসছে ভাই, স্পিড কমা, আল্লাহর দোহায় লাগে কথা শোন। শুদ্ধ শুনল কি না বোঝা গেল না। তবে তাকে অবাক করে দিয়ে ব্রেক থেকে দুই হাতি সরিয়ে নিল। ব্যাপারটা খেয়াল করে সায়ন চিৎকার করে বলল, আমার কসম পাগলামি করবি না শুদ্ধ। তোর কারণে আমার মায়ের এক ফোঁটা চোখের পানিও যদি পড়ে তোকে মাফ করব না, কখনো না। কথা শোনামাত্রই শুদ্ধর কি হলো কে জানে, সে আচমকা ব্রেক কষল। একটুর জন্য ট্রাকের সাথে বাইকের ধাক্কা লাগেনি। ট্রাকওয়ালা খেকিয়ে বাংলা গালি দিতে দিতে চলে গেল। শুদ্ধ তখনও দুচোখ বন্ধ করে অনড় হয়ে বসে আছে। সায়ন দ্রুত বাইক থামিয়ে নেমে পড়ল। বাইক স্ট্যান্ড করার সময় হুঁশে নেই। বাইক আছড়ে পড়ল মাটিতে। সেসব পরোয়া না করে দিকবিদিক ভুলে এগিয়ে এলো শুদ্ধর কাছে। শুদ্ধর শার্টের কলার ধরে বাইক থেকে নামিয়ে সজোরে এক ঘুষি বসিয়ে দিল নাক বরাবর। দ্বিতীয় ঘুষি বসানোর আগে খপ করে ধরে ফেলল শুদ্ধ। হঠাৎ গায়ে হাত তোলায় সেও রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। তীব্র রাগে সেও ফুঁসছে। তখন সায়ন শুদ্ধর বুকে সজোকে ধাক্কা দিতেই শুদ্ধ দু পা পিছিয়ে গেল। সায়ন এক ধাপ এগিয়ে আরেক ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, কুত্তার বাচ্চা ভাব মা, রা, ও আমার সাথে, ভাব। তোমার ভাবকে চু দা সময় নাই আমার। কখন থেকে ডাকছি, কতবার ডাকলাম, কথা কানে যায় না। বড় হয়ে গেছো, খুব বড়, এতই বড় হয়েছ বড় ভাইয়ের কথা শোনার মুড আসে না তোমার? তাহলে শুনো রাখো, তোমার বালমার্কা মুডের মাকে চু দে দফা রফা করার ক্ষমতা আমি রাখি। ভাষা ঠিক করো। কিসের ভাষা ঠিক করব? করব না। মারবি, মার, আয়। শুদ্ধ চোখ বন্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করছে। রাগে মাথা থেকে পা অবধি জ্বলছে। সায়ন যদি তাকে মেরে টুকরো টুকরো করে ফেলেও তবুও সে ভাইয়ের গায়ে হাত উঠাতে পারবে না। কখনো না। তাকে চুপ দেখে সায়ন পুনরায় চেঁচিয়ে বলল, সামান্য ব্যাপারে এত সিন ক্রিয়েট করার কি আছে? কি এমন হয়েছে যে এত রাগ দেখাতে হবে? মানুষ চাচাতো বোনকে ভালোবাসে না? আমি বাসিনি? আমি মরে গেছি নাকি আমার দেহ পচে গেছে? তোমার কাছে সামান্য হলেও আমার কাছে তা নয়। তাহলে তোর কাছে কি, বল? কি সমস্যা তোর? শীতল তোর যজ্ঞ না? কোন দিক থেকে কম সে? পেশার ভিত্তিতেও কম মেয়ে তো দেখিসনি। আমার বোন কি ওইরকম? আজকালকার যুগে ওর মতো সরল, নরম কাদা মাটি আর পাবি? ভালো জিনিস জুটাতে চাচ্ছি, গায়ে লাগছে না, না। তোমার বোন বিশ্বসুন্দরী হোক, রূপে, গুণে, অনন্য হোক, তাতে আমার যায় আসে না। যে মেয়ে সর্বসম্মুখে আমাকে চাইতে পারবে না সেই মেয়ে আমার না হোক। সে ছোট মানুষ। তোমার মতো বালপাকনা বুদ্ধি নিয়ে ঘুরে না, এটা বুঝো না? আগে সময় দিয়ে দেখতি, তারপর না হয় যা সিদ্ধান্ত নেওয়ার নীতি। ছোট, অবুঝ, সরল বলে এতদিন ছাড় দিয়েছি। কিন্তু তোমরা আজ যা করেছ যথেষ্ট করেছ। এবার থামো, নয়তো আমাকে বাড়ি ছাড়তে হবে। একক উদ্ধৃতি চিহ্ন। ভাইয়ের কথা শুনে সায়ন থমকে গেল। হতবাক তাকিয়ে রইল ভাইয়ের কঠিন মুখের দিকে। দুই ভাইয়েরই চোখ লাল বর্ণ। জনই হাত মুঠিবদ্ধ করে চোখে চোখ করে কথা বলছে। জনেরই জেদি ও কঠিন কণ্ঠস্বর। শুদ্ধ কথায় সায়ন কিছুক্ষণ নীরব থেকে বলল, সত্যিই কি শীতলের প্রতি তোর কোনো ফিলিংস নেই?
Dash single quote opening parenthesis closing parenthesis single quote. যদি না থাকে তাহলে তাকে এত প্রশ্রয় দিস কেন? এত বকিস, মারিস, তবুও মেয়েটা তোর কাছেই যায়। কেন যায়? কারণ তুই শাসনের সাথে প্রশ্রয়ও দিস। তোর রুমের পার্স আমি ভাই হয়ে জানি না কেন? ফোনের লক আমাকে দিসনি কেন? তোর পছন্দের পারফিউম ভেঙ্গেচুরে শেষ করার পরও তুই নীরব কেন? তোর রুমে অন্য কারো ঢোকার পারমিশন নেই, তাহলে শীতল ইচ্ছেমতো ঢুকে কেন? ঢুকতে দিস কেন? জবাব দে। শীতলকে কিডন্যাপ করার পর এত উন্মাদ হয়েছিলি কেন? সামান্য জ্বর এলে বকতে বকতে সবার আগে তুই ডাক্তারের কাছে ছুটিস কেন? কেন তুই ব্যতীত অন্য কেউ তাকে বকলে করা ভাষায় অপমান করতে ছাড়িস না? এসবের উত্তর দিতে পারবি? বুকে হাত রেখে বলতে পারবি তুই স্বর্ণের মতো শীতলকেও একই নজরে দেখিস? বল, মুখে একটাবার হ্যাঁ বল। তাহলে আমিও কথা দিচ্ছি আর কখনো এ ব্যাপারে কথা বলবো না, আর না শীতলকে তোর চোখের সামনে থাকতে দেব। Dash single quote opening parenthesis closing parenthesis single quote. তবে কি ধরে নেব নীরবতায় সম্মতির লক্ষণ? Dash opening parenthesis closing parenthesis single quote. শুদ্ধর কাছে জবাব নেই, সেই নিশ্চুপ। বলা বাহুল্য সে ছোট থেকে নিজ মর্জিতে চলা ছেলে। আজ অবধি তার উপর কেউ কখনো কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেনি। ভদ্রতা কিংবা অন্য কিছুর অজুহাতে সেও কারো সিদ্ধান্ত মুখ বুঝে মেনে নেয়নি। যদি নিত তাহলে আজ সায়েন্টিস্ট নয় মেরিনার পেশায় কর্মরত থাকতে হতো। দিনের পর দিন থাকতে হতো শিপে। পরিবার স্বজন ছাড়াই সময় কাটত সমুদ্রের শান্ত অশান্ত পানির উপর। অথচ সে বরাবরই চাইত সায়েন্টিস্ট হতে। নতুন কিছু তৈরির নেশা তাকে জেকে ধরত, কিছু করার জন্য হাত নিষ্পিস করত। মোট কথা, সে বরাবরই একরোখা। যে যা করবে ঠিক করেই ছাড়ে, এবং যা আমার সেটা কেবল আমারই, এই নীতিতে বিশ্বাসী ছিল, এখনও আছে। যেখানে সে অন্যের মতের ভিত্তিতে কখনো এক পা ফেলেনি, সেখানে জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তা মানবে কেন? আর কাকে মানার কথা আসছে? ওই বেয়াদব, অবাধ্য গাধীটাকে, যে ভালোবাসার মানে বোঝে না, শাসন বোঝে না, চোখের নিগুড় চাহনি বোঝে না, শাসনের আড়ালে আগলে রাখা বোঝে না, যার নিজের অনুভূতি সম্পর্কে সামান্য জ্ঞানটুকু নেই, তাকে চাইবে? তাকে না, কখনো না। মোদ্দা কথা, যে মেয়ে মুখ ফুটে তাকে চাইতে পারে না, যার চোখ মুখে বিন্দু পরিমাণ ভালোবাসার লেশ মাত্র থাকে না, যে বাবা মায়ের মারের ভয় ভালোবাসার কথা জানাতে ভয় পায়, পিছিয়ে যায়, তাকে চাইবে সে? তাহলে বলতেই হয় এটা ভুল ধারণা, কারণ সে সস্তা না। তাকে পেতে হলে অবশ্যই সর্বসম্মুখে দাঁড়িয়ে মুখ ফুটে চাইতে হবে, চোখে চোখ রেখে বলতে হবে শুদ্ধ ভালোবাসি, নয়তো তাকে পাওয়া তার জন্য অসম্ভবই। বলা বাহুল্য, আজ যদি কেউ এক ফোঁটা শুদ্ধ ভালোবাসার দাবি নিয়ে মুখোমুখি দাঁড়াত, আর সে যদি তা অনুভব করতে পারত ওই ভালোবাসাটুকু, তাহলে সে চাওয়ার আগেই নিজেকে বিলিয়ে দিত। শুধু পরিবার নয়, পুরো পৃথিবী দুই হাতে সামলে নেওয়ার দায়িত্ব নিত। কিন্তু তা হয়নি। কি হয়েছে? কেউ মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে সামনে এসেছে, যেখানে ভালোবাসা, ভরসা, বিশ্বাস বলে কিছু ছিল না। তাহলে কেন গ্রহণ করবে মিথ্যে ভালোবাসা? সে কি এতই ঠুনকো, নাকি এতই সস্তা? পৃথিবীর বুকে এমন কেউ আছে যে মিথ্যে ভালোবাসার কথা জেনেও গ্রহণ করে, কিংবা করতে পারবে? তাও আবার এসবে সাহায্য করে তারই বড় ভাই। সেও একবারও ভাবল না এভাবে ভালোবাসা হয় না। এসব সম্পূর্ণ মনের ব্যাপার, একদিনের কোনো গেম নয়। ভাবনার মতো জীবন এত সহজও নয়। মন এত বোকা নয় যে ওকে ভালোবাসো বললেই ভালোবাসা হয়ে গেল। এরা যা করেছে মোটেও ভালো করেনি, মোটেও না। মনে মনে এসব ভেবে শুদ্ধ বাইকের উপর বসতেই সায়ন তার বাইকের চাবি কেড়ে থমথমে সুরে বলল, কথা শেষ করে যা। কিসের কথা? সমস্যা কি তোর? আমার কোনো সমস্যা নেই। তাহলে জবাব দিয়ে যা। চাবি দাও। শীতলকে মেনে নে। Dash single quote opening parenthesis closing parenthesis single quote. এত কিছু বলার পরও শুদ্ধর নীরবতা সহ্য হল না সায়নের। সে পকেট হাতড়ে তার ফোন বের করে আজকের তোলা শীতলের একটা ছবি বের করল। তারপর সেই ছবির উপর শুদ্ধর এক হাত চেপে ধরে তেজি সুরে বলল, এবার বল ভালোবাসিস না? তার প্রতি কোনো ফিলিংস কাজ করে না? যদি মিথ্যা বলিস তাহলে শীতল যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, ধরফরিয়ে মরুক। আমি গিয়ে দাফন করব তাকে। কথা শুনে শুদ্ধ হাত ছাড়াতে গেলে সায়নের জেদটা যেন বেড়ে গেল। সে শুদ্ধর হাতটা আরও শক্ত করে চেপে ধরল। সে উত্তর জেনেই ছাড়বে। ভাইয়ের ছেলেমানুষি দেখে শুদ্ধ বিরক্ত হল।
তবে কোনোভাবেই তার হাতটা শীতলের ছবির উপর ধরো রাখা গেল না। এবার উত্তরও সুস্পষ্ট। সায়ন বুঝে আচমকা হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে মাটিতেই বসে পড়ল। চোরের ধর্ম চুরি করে বলা, আমি চুরি করিনি। অথচ তলে তলে শিক কেটে বসে থাকে। অবশ্য চোরের ধর্মে একটু হেরফের না হয়ে একপক্ষে ভালোই হয়েছে। নতুবা ভাজা মাছটি উল্টে খেতে জানে না, এ প্রবাদটির একটু হলেও কদর কমে যেত। সে খুব ভালো করে জানে এই ছেলে ভাঙবে তবুও মোচকাবে না। হঠাৎ কিছু মনে হতেই সায়ন তড়িৎ বেগে দাঁড়িয়ে গেল। এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল শুদ্ধকে। ইস, তখন রাগের মাথায় মেরে বকেছে দিয়েছে। পরক্ষণেই শুদ্ধর গালে চুমু এঁকে বলল, সরি ভাই। শুদ্ধ বিরক্তমুখে নিজেকে ছাড়িয়ে বাইকের চাবি নিয়ে ওর বাইক স্টার্ট করল। তাকে যাওয়ার প্রস্তুতি নিতে দেখে সায়নও হাসতে হাসতে বাইক টেনে তুলে। তারপর ধীরে সুস্থে বাইক স্টার্ট করল। দুজনেই স্বাভাবিক গতিতে যাচ্ছে। তখন সায়ন বলল, বাড়ি চল। একক উদ্ধৃতি চিহ্ন। কাজ আছে, তুমি যাও। দেরি হবে। Huma. যেখানে যাচ্ছি যা প্রথম সেহরিতে যেন বাড়িতেই হয়। শুদ্ধ জবাব দিল না। অনেকটা পথ দুই ভাই একসাথে এসে হাইওয়ে থেকে ভিন্ন পথ ধরল। কিছু কথা, কিছু প্রশ্ন, অপ্রকাশিত থেকেও প্রকাশ হয়ে গেল আজ। তবে একটা কথা না বললেই নয়, মাঝে মাঝে নীরবতা রাগ বাড়ায়। রাগে বাড়ে অভিমান, অভিমানে বাড়ে দূরত্ব। শুদ্ধ জানে না আজকের পর থেকে শীতলের সাথে ঠিক কতটা স্বাভাবিক হতে পারবে। আর শীতলই বা সেটা কিভাবে নেবে। তবে যেটাই হোক এর শেষও দেখে ছাড়বে। Blank. বড় মামি, মেজ মামি, ছোট মামি, শখ, স্বর্ণ, ছুটকি, কই রে সব। ট্রলি হাতে দরজা দিয়ে ঢুকতে ঢুকতে সমানে চেঁচাচ্ছে রুবাব। ড্রয়িং রুমে কেউ নেই দেখে তার কণ্ঠস্বর সমানে বাড়ছে। সারাদিনের ধকল কাটিয়ে সবাই ফ্রেশ হয়ে বিশ্রাম করছিল। আজ রাতে প্রথম সেহরি, আগামীকাল প্রথম রোজা। বাড়ির সবাই রোজা থাকবে। ছোট বড় সবার পছন্দের দিকটাও খেয়াল রাখতে হবে। বাচ্চাগুলো ঘুম থেকে উঠে ঝাল তরকারি খেতে পারে না। তারা খাবে দুধ ভাত। একে একে সেসব কিছুরই জোগাড় করতে হবে। তাই তিন গিন্নি বিশ্রাম নিয়ে একটু পরে নিচে নামতেন। কিন্তু খুব পরিচিত কারো হাঁকডাক শুনে একে একে সকলে ছুটে এলেন। সাম্য কোথা থেকে দৌড়ে এসে রুবারের গলা ধরে ঝুলে পড়ল। সৃজন পিঠের উপর উঠে বসল। গলায় টান খেয়ে রুবাব, ওমা গো বাঁচাও, বাঁচাও করে চেঁচাচ্ছে। সিরাত এসে বাদর দুটোকে কোনোমতে সরাল। রুবাব কাশতে কাশতে অভিযোগ ছুড়ল, চৌধুরীর এক একটা ছানা এক এক রকমের বজ্জাত। পেছনে পাকা সব কটা। ছোট দুটোকে দেখছি, বড় দুটো কই, শালারা কল ধরছে না। কথা বলে সিরাতকে দেখে গালভর্তি হেসে বলল, আরে শাশুড়ি মা যে কেমন আছো বলো। সিরাত হেসে রুবাবের মাথাভর্তি কোকড়াচুলো এলোমেলো করে দিল। বলা বাহুল্য, এটা উনার বহু পুরনো অভ্যাস। উনি যখনই রুবারের চুল এলোমেলো করে দিতেন রুবাব গাল ফুলিয়ে সোজা অভিযোগ জানাত সাওয়ান চৌধুরীর কাছে। আদুরে সুরে সাওয়ান চৌধুরীর গলা জড়িয়ে ধরে বলতো, মেজ মামা, ওহ মেজ মামা, মামি আমার চুল নষ্ট করে দিচ্ছে। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। বড় হলে তোমার মেয়ে নিয়ে পালালে দোষ দিবে না কিন্তু। ছোট রুবারের কথা শুনে সবাই হেসে লুটোপুটি খেত। শতরূপা ছোট্ট রুবাবের গালে চুমু এঁকে বলতেন, পালানোর ভাড়া আমি দেব বাপ। তুই শুধু বড় হ আর দোয়া কর যেন ভুল করে হলেও তোর না হওয়া বউ পৃথিবীতে ল্যান্ড করে। মায়ের কথা শুনে ফোকলা দাঁত বের করে, সে কি হাসি রুবারের। আনন্দ যেন ধরে না। এরপর থেকে যখনই সিরাত চুল এলোমেলো করে দিত তখনই দাঁত করে হেসে বলতো, ওহ মেজ মামি, আমার চুল এলোমেলো করার অপরাধে তোমাকে একদিন আমার শাশুড়ি বানাবই বানাবো। রুবার যতবার কথা বলতো সিরাতও ততবারই শব্দ করে বলতেন, আমিন। কিন্তু বছর ঘুরে যেদিন সাম্য সজিন হল সেদিন রুবারের সে কি রাগ। কারণ তার বউ পৃথিবীতে ল্যান্ড করেনি, বউয়ের জায়গায় দুটো বাদর এসেছে। বলতে গেলে এই পাজি দুটোই তার প্ল্যান বরবাদ হয়ে দিয়েছে। এতদিন পর রুবাবকে দেখেই সিরাত চুল এলোমেলো করে দিয়ে বলল, এতদিন পর মনে পড়ল, তা কেমন আছিস বাপ? আমি তো বিন্দাস আছি, তোমরা কেমন আছো বলো? আমরাও ভালো আছি। তারা কথা বলতে সীতারা এসে দাঁড়াতেই রুবাব উনাকে দেখামাত্র ছুটে গিয়ে জড়িয়ে ধরল। গালে গালে লাগিয়ে চমৎকার করে বলল, বড় মামি আমার ভাগের আচার আছে তো? নাকি শীতল একাই সবটা ঝেড়েছে? ভাগে কম পেলে ওর কান ছিঁড়ে ফেলব বলে দিলাম। আছে বাপ, অনেক আচার আছে। এবার বল দেখি এত শুকিয়ে গেছিস কেন?
খাওয়া দাওয়া করিস না, এবার কিন্তু সহজে ছাড়ছি না তোকে, মনে রাখিস। উপর মহল সেসব শুনবে মামি, টাইম মতো ঠিকই জয়েন করতে হবে। দরকার নাই ওসব ছাইপাশের চাকরি, ছেড়ে দে ওই চাকরি, পানিতে ভেসে বেড়ানো চাকরি করতে হবে না, দরকার হলে 2 মামার অফিসে বসবি। হা হা, তা বললে হবে? তা ছোট মামি কই, ফোন কলে মামার সাথে প্রেম করছে নাকি? তখন শিমিন তার পেছনে থেকে কান টেনে ধরে বললেন, না রে পাজি ছেলে, প্রেম করছি না, আমার সাথে প্রেম করার সময় নেই তোর মামার। বলো কি, তাহলে এই স্বামীকে টেনে বেড়ানো কি দরকার? ডাস্টবিনে ফেলে দাও, আমি তোমাকে নিউ ব্র্যান্ডের স্বামী এনে দেব। একথা শুনে শিমিন হাতের চাপ বাড়াতেই রুবাব মুচড়ামুচড়ি করে কান ছাড়াল। শখ স্বর্ণ এলে তাদের সাথেও কথা হলো, গল্প হলো, মজার সব গল্পে হাসাহাসিও হলো। কথায় কথায় একগাদা নাস্তা সামনে রাখা মাত্রই রুবাব খেতে শুরু করল। তখন শীষ বাজাতে বাজাতে